ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে নতুন আরেকটা ভিডিওর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তো শুরু করে দিলাম আরও একটা নতুন ব্লগ। তো জানি যে ভিডিওতে ভিউজ নেই, তারপরও ইচ্ছে করে শুরু করেছি, মানে শখের বসে শুরু করেছি। একদিন শখটাই হয়ে যাবে কাজে পরিণত। যেহেতু আমি ফেসবুকে অলরেডি কাজ করছি প্রায় 1-1.5 বছরের উপরে, তো ভাবলাম যে এখন ইউটিউবে নতুন করে কাজ শুরু করি। একই ভিডিও যদি আমি এডিটিং করি তাহলে সেই ভয়েসটা হয়তো বা আলাদা করে আমি 2 জায়গায় দিতে পারি। তাহলে যেহেতু ফেসবুকের জন্য কষ্ট করতে পারি, সেই জায়গায় আমি এখন ইউটিউবের জন্যও কষ্ট করি। তাহলে দুইটাতেই একটা সময় দেখব যে দুইটাতেই আমি কিছু না কিছু পেয়েছি। কষ্ট না করলে কোনো দিনই কিছু পাওয়া যায় না, আর কষ্ট না করলে কেষ্ট মেলে না, এটা একদম বাস্তব সত্যি কথা। যত বেশি কষ্ট করবেন তত বেশি আপনার সফলতা জীবনে আসবে। তো সেইভাবেই আসলে আমি কাজটা শুরু করে দিয়েছি। তো সকালে খেলা ছিল, আজকে খেলা টেলা দেখে এদিকে চলে আসলাম। প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগেছে খেলা দেখতে দেখতে। তো নাস্তা করার জন্য চলে আসলাম। প্রথমে মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, দুধ আর কর্নফ্লেক্স। তারপর আমি চলে আসলাম এদিকে রুটি ডিম ভাজতে। প্রথমেই ডিমটা ভেজে নিচ্ছিলাম, কারণ ডিম ভাজার পরে একটু সময় তেল থাকবে, তারপরে সেখানে রুটিটা দিলে একটু পরোটা পরোটা হয়ে যাবে। তাহলে তেল আর বেশি খরচ হলো না, একটা তেলেই 2টা কাজ হয়ে যাবে। আর এদিকে আজকে খুশিতে আনন্দে খেলায় জিতে দুধ চা খেতে মন ছিল। মেয়েকে কর্নফ্লেক্স দেওয়ার পর অল্প একটু দুধ ছিল, তারপরে এটা চাটা খেয়ে নিলাম। এখন রান্নাঘরে চলে আসলাম। এটা হচ্ছে তেলাকচু পাতা বা কুস্তিলা পাতা, যেই নামে আপনারা পরিচিত বা চিনতেও পারেন। 2টা নামেই বলে দিলাম। 2 এলাকা ভিত্তিক নামের অনেক তফাৎ থাকে, তার জন্য 2টা নামই বললাম। আমি 2টা নামেই এখন বর্তমানে চিনি। তো এদিকে ছোট মাছ, মলা মাছ ভেজে নিচ্ছিলাম, আর মলা মাছ দিয়েই হচ্ছে আমি এই পোড়া পোড়া তরকারি রেসিপিটা করব। তো আজকে আপনাদের নতুন একটা রেসিপিও শিখিয়ে দিচ্ছি সাথে সাথে। জানি না অনেকে হয়তো বা খেয়েছেন, আবার অনেকে খাননি। তো এই যে তেলাকচু পাতাটা আমি একদম ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে একটা আলু কুচিও দিয়েছি, আর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মেখে নিয়েছিলাম। তো মাছ ভাজার পরে তেল ছিল, সেই কড়াইয়ের মধ্যেই আমি পোড়া পোড়া তরকারিটা বসিয়ে দিলাম। ভাবলাম যে এখানেই তেলটাও নষ্ট হবে না, আবার কড়াইটাও আমার 2টাই একসাথে কাজে লেগে যাবে। যদিও এই তরকারিটা বেশি নাড়াচাড়া করতে হয় না, কিন্তু আমি আসলে বেশি নিচে যেন লেগে না যায়, তার জন্য হালকা হালকা নেড়ে দিচ্ছিলাম 2বার করে। তো আমার পোড়া পোড়া তরকারি কিন্তু রেডি। আর এই দিকে আকাশে আবার মেঘ জমেছে একরাশ। বৃষ্টি হবার আবার সম্ভাবনা আছে, জানি না কখন নেমে পড়ে। তো প্রচণ্ড পরিমাণ কালো হয়ে আকাশে মেঘ জমেছে। তো রান্নাঘরের সব কাজ সেরে টেরে এদিকে চলে আসলাম কাঁঠাল বিচি নিয়ে ভর্তা করব। তো আজকে কাঁঠাল বিচির ভর্তাটা আমি হয়তো বা এখানেই আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভর্তা করছি। তো আসলে বৃষ্টির দিনে একটু ভর্তা টর্তা হলে খেতে ভালো লাগে কিন্তু ভাতটা। তো এইদিকে শুকনো মরিচ দিয়ে ভালো মতো বেটে নিয়েছি পাটার মধ্যে। তারপর কয়েকটা রসুনও দিয়ে এখন রসুনটা আর মরিচটা ভালো মতো একদম মিহি করে বেটে নিব। তারপরে এই যে কাঁঠাল বিচিগুলোও আমি একটা একটা করে এইভাবে করে আস্তে আস্তে বেটে নিব। তো এইভাবে করে সবগুলো কাঁঠাল বিচিই বেটে নেব। আর একটু দানা দানা থাকলে ভালো লাগে, অনেকে আছে মিহি করে খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে একটু দানা দানা থাকলে ভালো লাগে, কারণ আমার মাকে দেখতাম যে একটু দানা দানা রাখতো মুখের মধ্যে। কাঁঠাল বিচিগুলো লাগলে একটু বেশি ভালো লাগে ভর্তাটা খেতে। তো এইদিকে আমার প্রায় কাঁঠাল বিচি বাটা শেষ পর্যায়ে। তো এরপরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু মজা করে খাওয়ার জন্য। তো এখানে যে পেঁয়াজ কুচিটা দিয়ে এখন বেটে নিচ্ছে হালকা হালকা, বেশি মিহি করব না, হালকা করে বেটে নেব আর কি। তারপরে একটু সরিষার তেল দিয়ে এখন একদম সবগুলোকে একসাথে ভালো মতো মেখে নেব, তাহলে আরও বেশি মজা লাগবে। মরিচ টরিচ লবণ টবণ সব কিছু চেক করে নেওয়ারও একটা থাকে, সুযোগ থাকে। তো এই যে আমি ভালো মতন এখন পাটায় সুন্দর করে আলতো আলতো করে মাখিয়ে নিয়েছিলাম সরিষার তেল দিয়ে। তো এই যে আমার ভর্তাটাও রেডি হয়ে গেল। আজকে আপনাদের একই সাথে 2টা নতুন রেসিপি দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা।